সম্প্রতি চাঁপাইনবাবগঞ্জের বাঙ্গাবাড়ী সীমান্তে ভারতের বিএসএফ জওয়ানরা হঠাৎ করেই ২৮ জন মানুষকে বাংলাদেশের দিকে ঠেলে দেওয়ার চেষ্টা করে, কিন্তু বিজিবির বাধায় দলটি বাংলাদেশে প্রবেশ করতে না পেরে খোলা আকাশের নিচে কাটায় প্রায় ২ দিন। শুধু চাঁপাইনবাবগঞ্জই নয়, সাতক্ষীরার হাকিমপুর কিংবা যশোরের বেনাপোল সীমান্তে একই ঘটনা দেখা গেছে। কিন্তু হঠাৎ এই পরিস্থিতি কেন? সীমান্তে আসলে কি হচ্ছে? আজকে আমরা এই বিষয়টি বোঝার চেষ্টা করব। চাঁপাইনবাবগঞ্জের বাঙ্গাবাড়ীতে যে ২৮ জনকে পুশিনের চেষ্টা করা হয়েছিল, তাদের নিয়ে বিজিবি ও বিএসএফ এর মধ্যে ২ দফা পতাকা বৈঠক হয়। বিজিবি স্পষ্ট জানিয়ে দেয়, রাতের আধারে কাউকে পুশিন করতে দেওয়া হবে না। দলটিতে বাংলাদেশের কোনো নাগরিক থাকলে দুদেশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ নিয়মতান্ত্রিক উপায়ে সিদ্ধান্ত নেবে। বিজিবির অনড় অবস্থানের কারণে পরবর্তীতে বিএসএফ ওই ২৮ জনকে শূন্যরেখা থেকে তাদের নিজ দেশে ফিরিয়ে নিতে বাধ্য হয়। কিছুদিন আগে একই চিত্র দেখা যায় যশোরের বেনাপোল সংলগ্ন রঘুনাথপুর সীমান্তেও। সেখানে গভীর রাতে প্রায় ১৫ জনের একটি দলকে বাংলাদেশে ঠেলে দেওয়ার চেষ্টা চালায় বিএসএফ। বিজিবি জানায়, গোয়েন্দা তথ্য অনুযায়ী প্রায় ১০০ জনকে ওপারে জড়ো করা হয়েছিল, কিন্তু বিজিবি সতর্ক থাকায় কেউ জিরো লাইন ক্রস করতে পারেনি। সীমান্তের ওপারে নোম্যান্স ল্যান্ডের কাছাকাছি এখনও তাদের ফেলে যাওয়া জিনিসপত্র পড়ে থাকতে দেখা যাচ্ছে। এ তো গেল বাংলাদেশ অংশের কথা। এখন প্রশ্ন হলো, সীমান্তের ওপারে ঠিক কি হচ্ছে? গত সপ্তাহে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির এক প্রতিবেদনে দাবি করা হয়, ভারতের হাকিমপুর সীমান্তে বাংলাদেশি নাগরিক পরিচয়ে শত শত মানুষ জড়ো হচ্ছেন। সেখানকার কিছু পরিত্যক্ত ঘরে পরিবারসহ তাদেরকে অপেক্ষা করতে বলা হচ্ছে, যাতে তারা বাংলাদেশে চলে আসেন। বিবিসি জানায়, ভারতের পুলিশ কর্মীরা তাদের ডেকে এনে বাংলাদেশের জাতীয় পরিচয়পত্র বা নথিপত্র যাচাই করছেন। এরপর তাদের বাসে করে নিয়ে যাওয়া হয় স্বরূপনগর থানা এলাকার বিশেষভাবে গড়ে তোলা আটক শিবিরে। স্থানীয় বাসিন্দাদের দাবি, ইতিমধ্যে অনেককেই নাকি বিভিন্ন পকেট সীমান্ত দিয়ে বাংলাদেশে পাঠানো হয়েছে। প্রশ্ন উঠছে, হঠাৎ করে কেন এই ধরপাকড় আর পুশিনের হিড়িক? এর পেছনে রয়েছে ভারতের পশ্চিমবঙ্গের সাম্প্রতিক রাজনৈতিক পট পরিবর্তন। এই মাসের শুরুর দিকে পশ্চিমবঙ্গে ভারতীয় জনতা পার্টি বা বিজেপি সরকার গঠন করে। নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী দায়িত্ব নেওয়ার পরপরই এক বড় ঘোষণা দেন। তিনি জানান, পশ্চিমবঙ্গে অবৈধভাবে বাস করা বাংলাদেশিদের আর থাকতে দেওয়া হবে না। একই সাথে তাদের চিহ্নিত করে আটকে রাখার জন্য আটক কেন্দ্র তৈরির নির্দেশও দেওয়া হয়। বিশ্লেষকরা মনে করছেন, পশ্চিমবঙ্গের এই নতুন রাজনৈতিক অবস্থানের কারণে সীমান্ত জুড়ে কথিত বাংলাদেশিদের পুশিন করার তৎপরতা হঠাৎ এতটা বৃদ্ধি পেয়েছে। ভারতের ওপারে যখন এত বড় তোড়জোড়, তখন বাংলাদেশ প্রান্তে প্রশাসনের বক্তব্য কি? সাতক্ষীরা ৩৩ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী আশিকুর রহমান এবং সাতক্ষীরা জেলা প্রশাসক কাউসার আজিজ দুজনেই গণমাধ্যমকে জানিয়েছেন, পুশিনের চেষ্টা করা হলেও বিজিবির কড়া নজরদারির কারণে তা সফল হয়নি। এছাড়া অনানুষ্ঠানিক বা গোপনে কাউকে বিজিবির কাছে হস্তান্তর করার দাবিও তারা নাকচ করে দিয়েছেন। একইভাবে যশোর, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ এবং চুয়াডাঙ্গার পুলিশ ও জেলা প্রশাসন জানিয়েছে, সীমান্ত এলাকায় এখন পর্যন্ত শান্ত ও স্বাভাবিক পরিস্থিতি আছে। অন্যদিকে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ সরকারের অবস্থান পরিষ্কার করে বলেছেন, ভারতের কেন্দ্রীয় সরকার যদি জাতীয় পরিচয়পত্র যাচাইয়ের মাধ্যমে কোনো তালিকা পাঠায়, তবে আইন অনুযায়ী প্রত্যাবাসন প্রক্রিয়া অনুসরণ করা হবে। তবে এখন পর্যন্ত তেমন কোনো তালিকা পাওয়া যায়নি। যে কোনো ধরনের অবৈধ পুশিনের বিপক্ষে বাংলাদেশ কঠোর অবস্থানে রয়েছে। বাংলাদেশ ভারত সীমান্তে অবৈধ অনুপ্রবেশ, পুশিন কিংবা সীমান্ত হত্যার মতো ঘটনা দু দেশের সম্পর্কের ক্ষেত্রে বারবারই এক বড় অস্বস্তির কারণ। খাগড়াছড়ি, কুড়িগ্রাম, সিলেট থেকে শুরু করে এখন যশোর, সাতক্ষীরা সীমান্তেও এই উত্তেজনা ছড়িয়ে পড়ছে। একদিকে ওপারে রাজ্য সরকারের রাজনৈতিক এজেন্ডা, অন্যদিকে এপারে বিজিবির কঠোর সুরক্ষাবহ। এই দুইয়ের মাঝে সীমান্তে মানবিক সংকট আরও তীব্র হবে কিনা, সেটাই এখন বড় প্রশ্ন।